এরা মূলত চুরি করে রাস্তা থেকে না, এরা মূলত চুরি করে গাড়ি যখন পার্ক করা থাকে এই পার্ক করা গাড়িগুলো চুরি করে এবং তাদের সিন্ডিকেটের হাতে দিয়ে দেয় এবং এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এবং জনৈক নীরব মন্ডল নামে একজন সিরাজদিখান থানায় এসে আমাদেরকে জানিয়েছিলেন যে তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না, তা হারিয়ে গেছে। এই সংক্রান্তে এইটার সূত্র ধরে আমরা এই মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য আমাদের টিম অভিযানে নামে আমাদের যে ডিবি পুলিশ আছে, ডিবি পুলিশের আমাদের যে ওসি এবং পদ্মা ডিবির যে ওসি আছে, দুই ওসির নেতৃত্বে এবং আমাদের যে ডিবির অন্যান্য টিম আছে, সকল টিমের চৌকুশ টিমের নেতৃত্বে একটা অভিযান টিম আমাদের অভিযান শুরু করে এবং যে নীরব মন্ডল নামে জনৈক ব্যক্তির সুজুকি জিক্সার গাড়িটি পাওয়ার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং এরই প্রেক্ষিতে গতকালকে 7 তারিখ আমরা এই গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই এবং এই গাড়িটি চুরির সঙ্গে যে জড়িত সেই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। এই ব্যক্তির নাম হলো নাসির শেখ, ব্যক্তিটির নাম বাড়ি হলো শরীদপুরের জাজিরা। এবং এই নাসির শেখ হলো একটি মোটরসাইকেল চোরাই চক্রের একটা দীর্ঘদিনের একটা সিন্ডিকেট সদস্য। দীর্ঘদিন থেকে সে এই বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং এই চুরি মোটরসাইকেল বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এবং তার দেওয়া তথ্য মতে এই নীরব মন্ডলের যে সুজুকি জিক্সার গাড়িটি আমরা পদ্মা সেতু থানার মাওয়াঘাট এলাকা থেকে আমরা উদ্ধার করি এবং তাকে যখন আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদে যাই তখন আরো কিছু তথ্য আমরা পেয়ে থাকি এবং এই তথ্যের ভিত্তিতে আমরা রাতে আবার অভিযান পরিচালনা করে সাগর নামে আরেকজনকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আরেকটি গাড়ি আমরা উদ্ধার করি, সেটা অ্যাপাচি 160 একটা গাড়ি উদ্ধার করি। সে কতগুলো নাম বলে এবং সে স্বীকার করে যে এই গাড়িটি চোরাই গাড়ি এবং সে বেশ কয়েকজনের নাম বলে যে তারাও এই নিয়মিত এই কাজটি করে। বিশেষ করে বিভিন্ন জেলায় তাদের এই নাসির শেখের দেওয়া তথ্য অনুযায়ী আরেকজনকে আমরা আটক করেছি, এর নাম হলো টুটুল শেখ। ইনি সরাসরি গাড়িটি চুরি করেনি, কিন্তু ইনি চোরাই গাড়ি জেনেও এই গাড়িটি গ্রহণ করেছে, অর্থাৎ এনার সাথেও এই লোকগুলোর যোগাযোগ আছে নিয়মিত। এইটার সূত্র ধরে আমরা আরো আমাদের বাকি অভিযানগুলো চলমান আছে। আমরা আশা করতেছি যে অতি দ্রুত আরো বেশ কিছু চোরাই গাড়ি আমরা উদ্ধার করতে পারবো এবং আমাদের মেসেজ এটাই যে মানে চোর যে এলাকারই হোক না কেন, চোরাই সিন্ডিকেট যেখানকারই হোক না কেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ এটার বিরুদ্ধে অভিযানে অ্যাক্টিভ আছে এবং এই চোরের টোটাল সিন্ডিকেটটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং অতি সত্বর আমরা সবাইকে আপনাদের সামনে হাজির করতে পারবো।